হিন্দু সে বুকে চাপা দিয়ে বলতে পারে না আমি হিন্দু, বৌদ্ধ বলতে পারে না আমি বৌদ্ধ। শত শত মুসলমানের ভিতরে যখন বৌদ্ধ ঢুকে যায় তখন বৌদ্ধ তার পরিচয় দিতে লজ্জা বোধ করে, হিন্দু তার পরিচয় দিতে আমি হিন্দু সেটা সে লজ্জা বোধ করে, মনে মনে ভাবে হারে এত শত শত মুসলমানের ভিতরে আমি কেমনে বলি যে আমি হিন্দু। কথা বলে ঠিক কিনা? একমাত্র জাতি মুসলমান। যত বেঈমানের সামনে সে দাঁড়াবে, যখন বলবে আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান, সে গর্ববোধ করে। ঠিক কিনা বলেন? আপনারা মুসলমান হওয়াতে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে বড় পরিতাপের বিষয়, আক্ষেপের সাথে বলতে হচ্ছে, দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, কিন্তু আমার মনে হয় তিনি আল্লাহওয়ালা মানুষ, আমার সাথে কথা হয়েছে, তবে একটা কাজ যদি তিনি করতেন খুব ভালো হতো। আজকে এই দই খাওয়া বাজারে যেভাবে খেলার অনুষ্ঠান তারা করেছেন, এই মজলিসে যত লোক আছে এর চেয়ে ডাবল লোক সেখানে বসে খেলা দেখতেছে। এরা কি সবাই হিন্দুর ছেলে? কথা বলতে হবে। হিন্দুর ছেলে, বৌদ্ধর ছেলে, খ্রিস্টানের ছেলে, কার ছেলে? মুসলমানের সন্তানেরা বসে আছে। আপনি সমাজ সাজাবেন কি দিয়া? আমরা তো কোরআন এক কানে ঢুকাই আর এক কান দিয়ে বের করে দিই। ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত ভাইয়েরা, আজকে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক দুইটি দলের কথা বলেছেন। কয়টি দল বলেন? কয়টি দল? দুইটি দল। একটি দল হলো জাহান্নামী আর এক দল হলো জান্নাতি। আপনারা কোন দলে থাকতে চান? কোন দলে থাকতে চান? জান্নাতি দলে। জান্নাতে যদি যেতে হয় তাহলে এক নাম্বার শর্ত হলো নির্ভেজাল কাটি ঈমান লাগবে। জোরে বলে ঠিক না? এই বড় বড় ঈমান দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এজন্য সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বরেরা সর্বপ্রথম একটি দাওয়াত দিয়েছেন, সেটা হলো ঈমানের দাওয়াত। কথা বলে ঠিক কিনা? তার মানে হলো নামাজ ঠিক আছে, আপনার রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, সব ঠিক আছে, দান খয়রাত ঠিক আছে, আপনি মাদ্রাসা মসজিদের সাথে আপনার সম্পর্ক সব ঠিক আছে, কিন্তু ঈমানের ভিতরে বেজাল আছে। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কার কথা? ঈমানকে অস্বীকার যারা করলো, ঈমান বাদ দিয়া, ঈমান যদি পূর্ণ ঈমান না হয়, ঈমান যদি বিশুদ্ধ ঈমান না হয়, তাহলে নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, হজের কোনো দাম নাই, যাকাতের কোনো দাম নাই, কোনো ভালো আমল আল্লাহ তাআলা বলেন ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাদের কোনো নেক আমল, তাদের কোনো ভালো আমল আল্লাহ রাব্বুল আলামিন কখনো মঞ্জুর করবেন না। ঘোষণা কার? আল্লাহ। তারা হবে কিয়ামতের ময়দানে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়ে। সম্মানিত ভাইরা বলেন তো দেখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির 40 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কোরআনুল কারীম নাজিল হলো না। কোরআন নাজিল হয়েছিল, কোরআন নাজিল হয় নাই। বিশ্বনবী সমাজের পরিবর্তন করতে পারেন নাই। যখন আল্লাহ পাক 40 বছর বয়সে কোরআন নাজিল করলেন, আল্লাহর হাবিব কোরআন দিয়া মক্কার অন্ধকার সমাজটাকে আলোকিত বানায়া দিলেন। আজও যারা যে সমাজের মধ্যে সমস্ত দলের মানুষেরা, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাসদ করেন,
জাতীয় পার্টি করেন, যে কোনো দল করেন, কিন্তু কোরআনের ব্যাপারে এক থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? কারণ হলো এই কোরআন কোনো দলের নয়, এই কোরআন কোনো নির্দিষ্ট জাতির জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন হুদাল লিন্নাস, মানুষের জন্য এই কোরআন হলো হুদা। আল্লাহু আকবার বলেন। এই কোরআন কি? হুদা মানে কি? হেদায়াত। হুদা মানে হেদায়াত, হুদা মানে পথ, হেদায়াতের পথ হলো কোরআন। ঠিক কিনা বলেন? আজকে কোরআন আমাদের কাছে অবহেলিত হয়ে গেছে, ঠিক না? আমার ভাইরা, আপনাদের একটু মনোযোগ হবে, কিছু সময়, 1 ঘন্টা সময় কোরআনের জন্য কারা কারা আজকে দিতে পারবো? একটু হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? কত সময়? 1 ঘন্টা সময়। কার জন্য দেব? কোরআনের জন্য, আল্লাহর জন্য। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার সম্মানিত ভাইরা, সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কওমের লোকদেরকে একটাই দাওয়াত দিলেন আর বললেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। তোমার দামি মাথা যদি নত করতে হয় তাহলে একমাত্র আল্লাহর সামনে তোমার মাথা নত করো। ঠিক কি না? মাথা নত হবে কার সামনে? সবাই বলতে হবে কার সামনে? এই দুনিয়ার কোন মুমিন বান্দা, কোন ঈমানদার বান্দা কোনদিন কোন তাগুতি শক্তির সামনে মাথা নত করতে পারে না। ঠিক কি না বলবো? তার জীবন দিতে পারে, ঈমানদার তার জীবন দিতে পারে, সন্তান দিতে পারে, মা বাবা ছেড়ে দিতে পারে, সব ছাড়তে পারে, ঈমান ছাড়তে পারে না। কথা বলে ঠিক কিনা মুসলমানেরা? ঈমান সবচেয়ে দামি জিনিস। ঠিক কিনা বলেন? ঈমান নাই কোনো দাম নাই। দাম আছে? দাম আছে? দুনিয়াতে দাম থাকতে পারে, আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম হলো ঈমানের। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সামুদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠালেন, সামুদ জাতির কাছে দাওয়াত দিলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার ভাইরা, সামুদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠালেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সেই কথাটুকু আল্লাহ পাক ১৫০০ বছর আগে কুরআনুল কারীমে আল্লাহ পাক তুলে ধরেছেন আর বলেছেন সামুদ জাতির কাছে রাসূল নবী এসেছেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাওয়াত দিলেন। কি দাওয়াত দিলেন? সেটা হলো ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও কওমের লোকেরা, গোত্রের লোকেরা, দেশের লোকেরা, জাতির লোকেরা, তোমরা ইবাদত করো, দাসত্ব করো একমাত্র আল্লাহর। আল্লাহের জাতির কাছে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একটাই দাওয়াত দিলেন, সেই দাওয়াত হলো ঈমানের দাওয়াত। তার মানে হলো একমাত্র দাসত্ব করো, গোলামি করো। কার করো বলেন? আপনারা বলেন তো দেখি, কার করবেন? আমার ভাইরা, এই দাওয়াতটা দিতে গিয়া শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষেরা যখন ৩৬০টা মূর্তি কাবা ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, আল্লাহর নবী যখন মক্কার মানুষদেরকে বললেন ও মক্কার মানুষেরা, তোমরা মূর্তির সামনে মাথা নত করবা না, মূর্তিগুলা বের করে দাও। এই কথাটা বলার পরে আল্লাহর নবীকে যারা আল আমিন বলে স্বীকৃতি দিয়েছিল, সম্মান করত, তারাই বলেছে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বলে নাই? নবীজি
40 বছর পর্যন্ত রাসূলুল্লাহকে মক্কার মানুষেরা, এমনকি আবুল আহাবের মতো ব্যক্তি বলেছে, এই আল আমিন আমার ভাতিজা। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেছে? আমার ভাতিজা, এটা আমার গোত্রের লোক, আমার ভাতিজা আল আমিন, চরম পরম বিশ্বাসী। যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীর কাছে আয়াত নাজিল করে জানালেন, নবী হে, আপনার নিকট আত্মীয়দেরকে আপনি সতর্ক করুন, ভীতি প্রদর্শন করুন। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী, আপনার নিকট আত্মীয়দেরকে, আপনার পরিবার পরিজন আহালদেরকে আপনি দাওয়াত দেন। কিসের দাওয়াত? সেটা হলো একমাত্র দাসত্ব করো, গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া মূর্তির সামনে মাথা নত করো না। এই দাওয়াতটা যখন দিলেন, সঙ্গে সঙ্গে আবুল আহাব বলল, মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এখনো আপনি মজার মজার কথা বলবেন, আপনার কোনো শত্রু নাই। আপনি যখন হক কথা বলবেন, আপনার পিঠের চামড়া উঠিয়ে ফেলবে একদল, ঠিক কিনা বলেন? কিন্তু কোন মুমিন বান্দা তার জীবনকে বাজি রেখে হলেও হক কথা জমিনে অবশ্যই বলবে, এক চুল পরিমাণ পিছপা হবে না, ঠিক কিনা? কারণ কি? কারণ হলো হক মানে ঈমান। হক মানে কি? হক কথা বলাই ঈমান। আমার সম্মানিত ভাইরা, কোরআন এসেছে হক প্রতিষ্ঠা করার জন্য। আমরা সবাই হকের পক্ষের লোক, ঠিক কিনা বলে? না কেউ অন্যদিকে নিতেছেন? সম্মানিত ভাইরা, আল্লাহর কসম, আপনি যে কোনো দলের হন, আপনি একজন মুসলমান, আমার ভাই। কথা বলেন, সেইটাকে ডাইভার্ট করার কোনো সুযোগ নেই। কিন্তু যদি আপনি কোরআনের বিরোধিতা করেন, কোরআনকে অস্বীকার করেন, কোরআনের একটা হুকুম কেন, একটি হরফকে যদি আপনি অস্বীকার করেন, আপনার যত বড় আমার পিতা হন, আমার নেতা হন, আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কথা বলতে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। প্রত্যেক মুমিন, এক মুমিন আর এক মুমিন আর কি হয়ে গেছে বলেন? ভাই। আমি বানাইছি, সিদ্ধান্ত কার? আল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার মানুষের সিদ্ধান্তের পরিবর্তন আছে, আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন। আরো জোরে বলতে হবে পরিবর্তন। কিয়ামত পর্যন্ত আল্লাহর সিদ্ধান্তের কোরআন একটি আয়াত, একটি হরফ, একটি নুক্তার পরিবর্তন হবে না। আমার সম্মানিত ভাইরা, আজকে এই কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনটা চলতো, আমাদের সমাজটা এরকম চোর ডাকাতে ভরপুর হতো না, ঠিক কিনা বলেন? আজকে সমাজ ইয়াবায় ভরপুর হয়ে গেছে, গাঁজায় ভরপুর হয়ে গেছে, মদে ভরপুর হয়ে গেছে। ১৫০০ বছর আগে যে কোরআন মদকে হারাম ঘোষণা করেছে, সেই মদ আজকে আমাদের দেশে আছে না নাই? এই দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে, কোন মানুষের তৈরি করা মতবাদ আর আদর্শ দিয়ে বাংলার জমিনের মানুষের চরিত্র পরিবর্তন হবে না। একমাত্র চরিত্র পরিবর্তন হতে হলে আল্লাহর কোরআন লাগবে, ঠিক কিনা বলেন? সবাই একমত হলে হাত তুলে দেখান, কারা কারা একমত? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, কেউ রাগ করতেছেন? আল্লাহর জন্য কথাগুলো বলতেছি, আল্লাহর জন্য কথা বলে। আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগে, হক কথা একটু তিতা লাগে। আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নবীজির চাচা নাম কি? আবু তালেব। নাম কি? আবু তালেব। রাসূলকে খুব ভালোবেসেছেন, খুব মহব্বত করেছেন। একদিন নয়, 2 দিন নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মওত পর্যন্ত ভালোবেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে ঈমান নিয়ে যেতে পারেননি, সবচেয়ে কষ্ট পেয়েছেন, তিনি হলেন আবু তালেব। আমার সম্মানিত ভাইরা, লক্ষ্য করে শুনুন,
আবু তালেবের যেদিন ইন্তেকাল হয়, আল্লাহর নবী আবু তালেবের পাশে বসে আছেন আর কালিমার তালকিন দিচ্ছেন আর বলছেন, চাচা যান আপনি একবার পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চাচা আপনি একবার পড়েন, জনগণের সামনে পড়তে হবে না, আপনি শুধু আমার কানে কানে একবার পড়ুন কালেমা। কাল কিয়ামতের ময়দানে আদম নবী কথা বলতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারবে না, নূহ নবী কথা বলতে সাহস পাবে না, মুসা নবী কথা বলতে সাহস পাবে না, ঈসা আলাইহিস সালাম কথা বলতে সাহস পাবে না। সেই দিন আল্লাহ পাক আমি মুহাম্মাদের কথাটুকু আল্লাহ পাক শুনবেন। আমরা উম্মত হয়েছে কার? সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে খুশি না বেজা? কোন নবী কথা বলতে সাহস পাবেন না। আজকে আমার দেশের পীর সাহেবরা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে বসে আছে, জান্নাতে নিয়ে যাবে। ইব্রাহিম নবীর জবান বন্ধ হয়ে যাবে, ঈসা নবীর মতো একজন নবীর জবান বন্ধ হয়ে যাবে আল্লাহর সামনে। কথা কি ভুল বলতেছি? 400 কিলোমিটার দূর থেকে এসেছি, ভুল বলার জন্য নয়, ভুল হতেই পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে সাহস পাবেন না, যিনি হলেন আল্লাহর খলিল। হ্যাঁ, নূহ নবীর মতো নবী কথা বলতে সাহস পাবেন না, মুসা নবীর মতো নবী বলতে সাহস পাবেন না, ঈসা নবী বলতে সাহস পাবেন না। একমাত্র একজন নবী ছাড়া আর কেউ নয়, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ঈমানের দাওয়াত দিচ্ছেন, চাচা কি? আল্লাহর নবী বললেন, চাচা সবচাইতে আমার কষ্টের ব্যাপার হলো কিয়ামতের দিন আমাকে আল্লাহ পাক পারমিশন দিবেন, আমি যা বলবো তা আল্লাহ পাক শুনবেন। আমার চাচা আপনি লক্ষ লক্ষ জনতার সামনে কালেমা পড়তে হবে না, আপনি একবার যদি আমার কানে কানে আপনি কালেমা উচ্চারণ করে যান, কিয়ামতের দিন আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। আবু তালেবের এক পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আর এক পাশে বসা এই দুষ্ট নাফরমান আবু জেহেল আর উমাইয়া ইবনে খালফ। এগুলা চিরদিনের দুশ্মন, এগুলো আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ইমানদারদের দুশ্মন ছিল। সেই প্রেতাত্মাদের প্রেতাত্মারা তাম পৃথিবীতে এখনো ইমানদারের দুশ্মন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখনো যারা মসজিদ মাদ্রাসা বন্ধ করতে চায়, আযান ইকামত বন্ধ করতে চায়, তাফসীর মাহফিল বন্ধ করতে চায়, সেইগুলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার, চেলা চামুন্ডা, এতে কোনো সন্দেহ নাই। কথা বলা ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, আবু জেহেল বলে, আমার কথা বুঝতেছেন? আপনার ভাষা বুঝতেছেন? আবু জেহেল বলে, এই আবু তালেব সারা জীবন বড় লিডার মানুষ দেখিস। আহা, সম্মানিত ভাইরা, আপনাদেরকে জোর হাত করে অনুরোধ করে বলছি, আপনি যে কোনো দল করেন ইমানটাকে মজবুত রাখেন। মারা যাওয়ার পরে আপনার সাথে কেউ যাবে না, যাবে ইমান। কথা বলা ঠিক না? আপনাকে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবরে রাখা হবে, মাটি দিয়ে বানাইছি, মাটিতে মিশিয়ে দেব, আবার মাটি থেকে আল্লাহ পাক উঠাবেন। সেখানে যাওয়ার পরে প্রশ্নই হবে, মার রাব্বুকা মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। প্রশ্ন করা হবে, তোমার রব কে ছিল? দুনিয়াতে কার গোলামি করেছো? কার ইত্তেবা করেছিলা? প্রশ্ন কি? তোমার কয় কোটি টাকা আছে? কয়টা সন্তান রেখে আসছো? প্রশ্ন আছে? কথা বলার প্রশ্ন আছে। 2 নম্বর হলো মা দীনুকা, কোন ধর্ম মানছিলা, অনুসরণ কোনটা করছিলা? হ্যাঁ, সব ধর্মই সমান না বেশ কম আছে? আমার সম্মানিত ভাইরা, আবু তালেবের ইন্তেকালের সময় হয়ে গেল। আল্লাহর নবী পাশে বসে বসে চাচাকে তালকিন দিচ্ছেন আর তালিম দিচ্ছেন আর বলছেন, চাচা যান
একবার আপনি কালেমা পড়ে যান, কিয়ামতের দিন আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। ওই দিক দিয়ে আবু জেহেল বসা আছে, উমাইয়া ইবনে খালফ বসা আছে। তারা আবু তালেব কি পরামর্শ দিচ্ছে আর বলছে, আবু তালেব সারা জীবন ভরা তুমি নেতৃত্ব দিলা, মৃত্যুবরণকালে তুমি বাতিজা ইতিমের কথা শুনে যেও না। আবু তালেব নবীজিকে বলছি, বাতিজা সারা জীবন ভরা তোমার সঙ্গে ছিলাম, মওত পর্যন্ত তোমাকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, কিন্তু তুমি আমাকে এই কথাটা আর বলো না, কারণ আমি ইন্তেকালের সময় যদি মুসলমান হয়ে মরি তাহলে মক্কার মানুষেরা বলবে আবু তালেব ইন্তেকালের সময় বাতিজার কথা শুনে মরছে। আসল বিষয় হলো সেটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিতে চান না, ঈমান দিতে চান না। আমার ভাইরা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে রাসূলুল্লাহকে জানালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবেসে হেদায়েত দিতে চান, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলতে হবে, হেদায়েতের মালিক কে? আল্লাহু আকবার। সবচেয়ে ভাগ্যের বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন। আমাকে যে হিন্দু বানায় নাই, আমাকে যে বৌদ্ধ বানায় নাই, আমাকে খ্রিস্টান বানায় নাই। সম্মানিত ভাইরা, মোবাইল যারা চালান দেখবেন মোবাইলের মধ্যে হিন্দু ভদ্রলোকরা যখন মারা যায় একটা আগুনের কুণ্ডুলের ভিতরে ঢুকায় দেয়। কি অবস্থা! সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাচ্ছে, পড়ে ছাই হয়ে যাচ্ছে একটা মানুষ। আর এমন ধর্মের অনুসারী আমরা হলাম যে ধর্মে মারা যাওয়ার পরে আমাদের গাতর গোলাপ মেখে সুন্দর করে সযত্নে রাখা। আল্লাহু আকবার। এর চাইতে আর ভাগ্য কি চান? কি চান? আমাদের ভাগ্য ভালো না খারাপ? জোরে বলেন, ভাগ্য ভালো না খারাপ? খুশি না বেজার? মরণ পর্যন্ত ঈমানটাকে সহি রাখার জন্য চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বললেন, নবী আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন না। তার মানে হলো নবীজি তো চাচাকে হেদায়েত দিতে পারলেন না। আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত নসিব করে দেন, ঈমান দান করেন। তার মানে হলো হযরতে হাবশী বেলাল হাবশা থেকে হিজরত করে এসেছেন, আল্লাহ পাক হযরতে বেলালকে হেদায়েত নসিব করে দিলেন, ঈমান ঢেলে দিলেন। হযরতে বেলাল রাসূলুল্লাহর মুয়াজ্জিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেদায়েত বড় লোকদেরকে দেখে আর গরিবদেরকে বেচে দেন না। আল্লাহ পাক সাদা এবং কালো বাছাই করেন না। আল্লাহ পাক লম্বা এবং কাটো বাছাই করেন না। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দান করেন। ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইরা, সেই জন্য দুইটি দল হবে। বিশেষ করে কয়টি দল? একটা হলো জাহান্নামী আর একটা দল হলো জান্নাতী। জাহান্নামী অনেক মানুষ হবে, জাহান্নামে যাবে। আমার ভাইরা, জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যাবে আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কাফেরগুলো যখন, কাফেরদের কি আপনাদের এলাকায় গরু ডাকায় নেওয়া হয়, পিছন দিকে দেখবেন না রাখাল একটা লাঠি নিয়ে গরুদেরকে ডাকায় ডাকায় নেয়। কোন দিকে নিয়ে যায়? হাওড়ার দিকে অথবা বাড়ির দিকে, ঠিক না? আল্লাহ পাক বলছেন, যারা অস্বীকারী, কাফের কারা? অস্বীকারী, যারা আল্লাহকে অস্বীকার করেছে। আল্লাহকে অস্বীকার করে এমন আছে না নাই?
আমার ভাইরা, আল্লাহর কসম দিয়ে বলছি, জীবনে মুসলমান হয়ে যদি ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, কোরআন শরীফের একটি আয়াত, একটি হুকুমের ব্যাপারে চেহারা কালো করব না। রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি? সবাই রাজি? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এই কোরআনে সুদের ব্যাপারে কথা আছে না নাই? কথা বলেন, সুদের ব্যাপারে। সুদ হালাল না হারাম? এই সবাই বলেন হালাল না হারাম? সুদের ব্যাপারে কথা আছে, এটা আমার কথা নয়। আল্লাহ পাক বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এটা সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? কোন মানুষ যদি সুদের ওয়াজ করলে পরে চেহারা কালো হয়ে যায়, এই লোকটার ঈমান কি সঠিক থাকে নাকি? কারণ কথাটা কার? কথাটা কার? আর আমরা রাগ করি হুজুরের উপরে। রাগ করি কার উপরে? কথা বলেন কার উপরে? হুজুরের উপরে। যেমন একটা কথা বলি, আল্লাহ তাআলা কিন্তু এই কোরআন দিয়া সমাজ চালানোর জন্য কোরআন নাজিল করেছেন, রাষ্ট্র পরিচালনার জন্য কোরআন নাজিল করেছেন। এখন আমরা রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। কথা বলে ঠিক কিনা? কিন্তু যখন কোন আলেম কোন আয়াত যখন এই কথাগুলো বলবে, যদি আপনার চেহারা কালো হয়ে যায়, আলেমের কোনো সমস্যা নেই, সমস্যা আপনার। কারণ আপনার ইমানে কমতে আসবে। কারণ কথা কার? আল্লাহর কথার উপরে কমেন্ট করতে পারে এমন দুঃসাহস কেউ দেখা যায় জমিনে পারবে না। সিদ্ধান্ত কার? এটা আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, হুকুম চলবে কার? আল্লাহর হুকুম মানতে পারতেছি না, হুকুম দিয়ে চালাতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। এটা আমার কি? কথা বলেন না কেন? কথা বুঝেন নাই? ভাষা বুঝেন না? আমার সম্মানিত ভাইরা, বলছিলাম যারা অস্বীকার করলো, যারা কাফির, আল্লাহ পাককে যারা অস্বীকার করলো, তাদেরকে হাকায়া হাকায়া, তার মানে হলো গরুর আকাল যেভাবে গরুকে ডাকায়া ডাকায়া হাওরের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে হাকিয়ে হাকিয়ে নেওয়া হবে, সেইভাবে জাহান্নামের মধ্যে, জাহান্নামের দরজার সামনে যখন নিয়ে যাবে, আমার ভাইরা, সেই দিনটা বোঝা যাবে কার কতটুকু পাওয়ার আছে, ক্ষমতা আছে। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কাফেরদের কিছুক্ষণ জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামের দরজাগুলো তাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে, খুলে যাবে, টাস্টার করে জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। জাহান্নামের দরজার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে জাহান্নামের রক্ষী ফেরেশতারা আছেন। সেই ফেরেশতারা দরজাগুলো যখন খোলা হবে, জাহান্নামীরা যখন জাহান্নামের দরজায় যাবে, ফেরেশতারা ডেকে বলবে, ও জাহান্নামীরা, আজকে কেন তোমরা জাহান্নামে আসলা? কারণ জাহান্নাম তো খুব খারাপ জায়গা, এই জায়গায় কেন আসলে? তোমাদের কাছে কি কোনো নবী এবং রাসূল যায় নাই? তোমাদেরকে কি দাওয়াত দেয় না? তোমাদেরকে ভীতি প্রদর্শন করে নাই? তোমাদেরকে কি সতর্ক করে নাই? তারা কি বলবে? কালু বালা, হ্যাঁ আমাদেরকে বলছিল। তাফসীর মাহফিল করে কি বাজার? দই খাওয়া বাজার, দই খাওয়া এলাকার থেকে তাফসীর মাহফিল হয়েছিল, আমাদেরকে বুঝাইছিল, আমরা বুঝতাম না। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। একদল মানুষ, তাদের সামনে যখন কোরআন পড়া হয়, ঘাড় মোড়ায়া অহংকার করে, হুজুররা তো বলবেই, আছে না নাই? দাপট, দাম্ভিকতা, অহংকার করে, বলে এগুলো শোনার দরকার নাই। আমার সম্মানিত ভাইরা, এগুলোকে আল্লাহ পাক বলতেন তাদেরকে জাহান্নামের সুসংবাদ শোনাও। যারা কন্যা নাউজুবিল্লাহ, জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা আমাদের আছে? জোরে বলেন আছে? আমার ভাইরা, জাহান্নামে যখন মানুষ যাবে, জাহান্নামের দরজা দিয়ে যখন তাদেরকে প্রবেশ করা হবে, আমার ভাইরা,
তারা এমন ফেরেশতারা থাকবে আমার ভাইরা, বড় রুগ্ন শুক্র, তারা খুব শক্ত মেজাজের, গরম মেজাজের ফেরেশতারা থাকবে আমার ভাইরা। তারা কোনো চিৎকার চিল্লাচিল্লি শুনবে না। আমার সম্মানিত ভাইরা, সেই জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে নিজের জানকে বাঁচাও, নিজে বাঁচাও, এবং তোমার আহাল আওলাদকে জাহান্নাম থেকে বাঁচাও। সেই জাহান্নামের বিবরণটা আল্লাহ পাক দিচ্ছেন। কেমন জাহান্নাম? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। এই মানুষ আর পাথর দিয়ে আল্লাহ পাক জাহান্নামের উদ্বোধন করবেন, জাহান্নামের আগুনটা জ্বালাবেন। আমার ভাইরা, সেখানে যে ফেরেশতারা থাকবে তারা হবে খুবই কর্কশ ও কঠোর, যারা কখনো আল্লাহর নাফরমানি করে না। জাহান্নামের ভিতরে যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক রেখেছেন, এগুলা খুব রুগ্ন হবে, কর্কশ হবে, তারা কারো কথা শুনবে না, তারা খুব কঠোর চেহারা, কঠোর অবস্থান হবে, কঠোর অভ্যাস থাকবে তাদের, কঠোর হবে, খুব শক্ত অবস্থানে থাকবে, কোনো নরম হবে না। আমার ভাইরা, সেইভাবে আল্লাহ তাআলা অন্যতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আল্লাহ পাককে অস্বীকার করলো, কাফের গুলো, যারা আল্লাহ পাকের আয়াতগুলোকে, কোরআনকে তারা অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের অধিবাসী বানায় দিবেন। আর জাহান্নামের ভিতরে তারা চিরকাল থাকবে। জাহান্নামে কয়দিন থাকবে? চিরকাল। জাহান্নাম থেকে বের হতে পারবে না। আমার ভাইরা, সেই জন্য জাহান্নামে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামে যখন মানুষ যাবে, জাহান্নাম থেকে আমার ভাইরা একদল মানুষ, কাফের যারা, বেঈমান যারা, কোরআন বিদ্বেষী যারা, তারা কোথায় যাবে? জাহান্নামে। আর আমার ভাইরা, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি আর নেক আমল করবে, তাদের কি অবস্থাটুকু হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা মুমিন হবে, কারা বলেন? উঠাউঠি করতেছেন, এই ওয়াজ তো ভালো লাগবে না। আমি যদি একটা গান বলতে পারতাম অনেক ভালো পাইতেন, তাই না? কোরআন শরীফের আয়াতের আলোচনা হচ্ছে, তো এখানে আলেমরা আছেন, আমি কি বলতেছি? হ্যাঁ, কোথা থেকে কথা বলতেছি? কোরআন থেকে। আমার ভাইরা, নিশ্চয় যারা মুমিন ঈমানদার, আমলে সালিহাত করবে, নেক আমল করবে। আজকের যে মাহফিল শুনতে এসেছেন, দান খয়রাত করতেছেন, মাহফিলে বসে আছেন, এইটাকে হলো আমলে সালিহাত, নেক আমল। নেক আমল যারা করবে আমার ভাইরা, তারা জান্নাতের মেহমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। আর জান্নাতের মেহমানদারির জন্য তাদেরকে সাধারণ জান্নাতে নয়, আল্লাহ পাক বলেন, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদেরকে মেহমানদারির করার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়দিন ভাগ বেচবেন দুনিয়াতে? আমার ভাইরা, সেখানে তারা কতদিন থাকবেন? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেই জান্নাতের ভিতরে তারা অনন্তকাল থাকবে, বের হবে না। তারা বের হওয়ার জন্য চাইবেও না। এই জান্নাত থেকে কোনোদিন তারা বের হতে চাবে না। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই সবাই?
যেতে চাই আমার ভাইরা। এরপরে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। যারা ঈমান এনেছে, অনেক আমল করেছে, নিশ্চয় তাদের জন্য রয়েছে বেহেশতের বাগান, আর এই বাগানের নিচ দিয়ে বয়ে গেছে ঝর্ণা ধারা। সুবহানাল্লাহ। আর তারা মহা বিজয় অর্জন করলো যারা জান্নাতের ভিতরে প্রবেশ করলো। আমার সম্মানিত ভাইরা, জান্নাতে যখন জান্নাতের দরজার মধ্যে বান্দা বান্দিগুলো যখন নেক আমলকারী বান্দা বান্দিগুলি যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহর কোরআন মেনে চলবে, তারা যখন কষ্ট বিষ্ট করে দুনিয়া থেকে বিদায় নেবে, জান্নাতের অধিবাসী যখন হবে, যেভাবে জাহান্নামের দিকে জাহান্নামীদেরকে হাঁকায় হাঁকায় নেওয়া হলো, আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহ পাককে ভয় করলো, রবকে ভয় করলো। মুসলমানরা কাকে ভয় করে? সবাই বলতে হবে কাকে? আপনার আল্লাহর ভয় আছে আপনাদের ভিতরে? নামাজ আর কোনোদিন ছাড়বেন? আর হারাম খাবেন? সুদ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ, গোশ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা যারা তাদের রবকে ভয় করবি, আল্লাহ পাককে যারা ভয় করবি, আল্লাহ পাক বলছেন ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে হাকিয়ে হাকিয়ে সম্মানের সাথে তাদেরকে জান্নাতের দিকে নেওয়া হবে। কোন দিকে নেওয়া হবে বলেন? জান্নাতের দিকে যখন নেওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যখন জান্নাতের কাছে পৌঁছবে, জান্নাতের কাছে যখন যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য আল্লাহ পাকের জান্নাতের দরজাগুলো ওপেন হয়ে যাবে। বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়। অনেক আছে এই তো হুজুররা বলে, আহা এরকম, আল্লাহর কসম এরকম সন্দেহ পোষণ করবেন না, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ যা বলেছেন ইল্লা ওয়াদাল্লাহি হক, আল্লাহ যত ওয়াদা করেছেন সব হলো সত্য। কথা বল ঠিক কিনা? এক জাররা পরিমাণ সন্দেহ আছে? আমার ভাইরা যখন জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে গেল, ফেরেশতা বলবো রে জাহান্নামেরা কেন আসলে? তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? কোরআনের আয়াত শোনায় নাই? তারা বলবে হ্যাঁ গেছিল। আর জান্নাতের কাছে যাওয়ার পরে দেখেন কত সুন্দর করে বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমরা শান্তির সাথে প্রবেশ করো জান্নাতের ভিতরে। একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, তোমরা অনন্ত অসীমকাল তোমরা জান্নাতের ভিতরে থাকবা। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, সালাম দেওয়া হবে যখন জান্নাতের ভিতরে জান্নাতি বান্দাগুলো যাবে। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমার ভাইরা, নর এবং নারী, পুরুষ এবং মহিলা যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা বান্দিরা রে, তোমাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছিলেন যদি ভালো পথে চলতে পারো, যদি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারো, আমলে সালিহাত করতে পারো, নেক আমল করে আসতে পারো, আল্লাহ পাক ওয়াদা করেছিলেন তোমাদেরকে জান্নাত দিবেন। আজকে তোমরা জান্নাত পাইলা কিনা? জান্নাতি মানুষেরা আপনার ভাষায় আমার ভাষায় বাংলা ভাষায় বলবেন না, না বলে জান্নাতি মানুষগুলো বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ ইল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আল্লাহু আকবার। আমার ভাইরা, জান্নাত
জান্নাতি মানুষগুলো সবাই আল্লাহ শুকর আদায় করবেন আর বলবেন, আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন আমাদেরকে জান্নাতের মালিক বানাবেন, জান্নাতের ভূমির অধিকারী বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে তাই দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে মনটা চায়। আজকে দুনিয়াতে একটু শান্তি, একটু সুখের জন্য কত কিছু করি আমরা, তাই না? কত গরমের দিনে রুমে এসি, আরাম পাওয়ার জন্য। আমার ভাইরা, জান্নাতে যখন মানুষ যাবে তাদের কোনো কষ্ট থাকবে না। দুনিয়ার যত শান্তি করে জান্নাতে যাক, জান্নাতে যাওয়ার পরে তার যে দুনিয়াতে শান্তি করেছিল এটা তার মনেই পড়বে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের ভিতরে মানুষ যখন যাবে, জান্নাতের ভিতরে বান্দা যা চাইবে তাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিয়া দিবেন। আমরা বহুত মানুষ বিয়া করার জন্য পাগল, কথা কয় না, কথা কন না কেন? আছে না? এটা কি আমি খারাপ কথা বললাম? বিয়া করা কি খারাপ জিনিস না ভালো জিনিস? একজন সামর্থ্যবান একজন পুরুষ কয়টা বিয়ে করতে পারবে? জোরে বলতে হবে, কয়টা? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। তোমরা বিবাহ করো, তোমাদের যদি প্রয়োজন হয় 2টা অথবা 3টা অথবা 4টা, আর যদি সমতা রক্ষা করতে না পারো, ফা ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, যদি সমতা রক্ষা করতে না পারো, তাহলে একটা নিয়েই তোমরা সুখীতে জীবন যাপন করো, 2টা করো না। আচ্ছা, এখন আপনাদেরকে বলি, আমাদের দেশে বিবাহ কঠিন না জিনা ব্যভিচার কঠিন? কোনটা কঠিন? বিবাহ কঠিন। আমার দেশে বিবাহ কঠিন আর জিনা ব্যভিচার করা সহজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলার একটি বিধান হলো, একটা পুরুষ যদি তার সমান সমান খাদ্য দিতে পারে, বাসস্থান দিতে পারে, চিকিৎসা দিতে পারে, শারীরিক চাহিদা মেটাতে পারে, আল্লাহর বিধান 4টা বিয়ে করতে পারবে। বিধানটা কার? আমরা দেশে যদি কেউ কোনো হুজুরে যদি 2টা বিয়ে করে, কয় এই হুজুরের চরিত্র ভালো নাকি? কেন? হুজুর 2টা বিয়ে করছে। মা বোনরা রাগ করবেন না, মা বোনদেরকে বলবো, আপনারা এই হুকুমদার ব্যাপারে আপনারা রাগ করবেন না। রাগ করলে আপনাদের ইমানে কমতে আসবে। কেন? বিধানটা কার? জোরে বলেন, বিধানটা কার? কিন্তু এখন একটা বিয়ে করছেন ঢাকা আর একটা বিয়ে করছেন লালমনিরহাট। এখন সব সময় দেখেন ঢাকায় পড়ে, লালমনিরহাটের কবর নেন নাই। আল্লাহ বলেন এই জাতের বিয়ে তোমার 2টা তোমার জন্য জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, এই বিধানটা কেন দেওয়া হলো? যাতে সমাজের মধ্যে জিনা ব্যভিচার না হয়, সেই জন্য আল্লাহ পাক বিধান দিয়েছেন। কিন্তু আজকে ইসলামের বিধান বাদ দিয়া তারা জিনা ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আমার ভাইরা, বলছিলাম জান্নাতের ভিতরে কোনো মানুষ যদি চায় আমি সুন্দর বিয়ে করবো, আল্লাহ বিয়ে দেয়া দিবেন। সুবহানাল্লাহ। খাবারের জন্য পাখিগুলো উড়ে যেতে থাকবে, তার মন চাইবে, আহারে এত সুন্দর পাখি যদি আসতো আর খেতে পারতাম। আমার ভাইরা, এই দুনিয়াতে জবাই করো, সব প্রস্তুত করো, রান্না করো, কষ্ট বিষ্ট করার পরে খাবারের ব্যবস্থা হলো, কিন্তু আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বুনা হয়ে খাবার সামনে এসে যাবে। সুবহানাল্লাহ। এরকম জান্নাতের দরকার আছে না নাই? আমার ভাইরা, অনুরূপ ভাবে এত আরাম আছে জান্নাতের ভিতরে, আর যদি জাহান্নামী হয়ে যায় রে ভাই, এই দুনিয়াতে আমার বয়সটা কাটাই দিলাম, 60-70 বছর হয়ে গেল, ইবাদত করতে পারলাম না, নেক আমল নিয়ে কবরে যেতে পারলাম না। জাহান্নামের ভিতরে যখন মানুষগুলো যাবে, চিৎকার দিতে থাকবে আর বলতে থাকবে, ইয়া মালিকুম লিয়াকদি আলাইনা রাব্বুক, ও মালিক ফেরেশতা, আল্লাহর দরবারে আজকে আমাদের আযাবের ব্যাপারে একটু অনুরোধ করো যেন আযাবটা কমে যায়। মালিক ফেরেশতা বলবে আজকে সম্ভব নয়, জাহান্নামের ভিতর আজকে জ্বলো পুরো মরো। আমার ভাইরা, জাহান্নামীরা
চিৎকার দিয়ে বলবে, আহারে একটু ঠান্ডা পানি যদি হতো তাহলে কতই ভালো হতো, কলিজা শুকিয়ে যাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ঠান্ডা পানি দেওয়া হবে, এমন প্রচুর ঠান্ডা পানি জাহান্নামের ভিতর দেওয়া হবে যে পানিটা পান করার পরে ঠান্ডার চোটে তার নারী বুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার ভাইরা জাহান্নামীরা জাহান্নামে বলবে, আহারে একটু গরম পানি যদি হতো তাহলে কত ভালো হতো। যখন তাদেরকে গরম পানি ফুটন্ত পানি দেওয়া হবে, তুসকা মিন আইনিন আনিয়া, এত গরম পানি, এত ফুটন্ত টকবগে পানি এনে দেওয়া হবে। এই গরম পানিটা যখন পান করবে সঙ্গে সঙ্গে তার নারী বুড়ি কলিজাগুলো ছিঁড়ে তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই মুসলমানেরা, যদি আল্লাহর এই আযাব ভোগ করার মতো গায়ে শক্তি থাকে, ক্ষমতা থাকে, তাহলে নাফরমানি করো, বেশি করে করো যদি ক্ষমতা থাকে। আর যদি আল্লাহর এই শাস্তি ভোগ করার মতো ক্ষমতা তোমার না থাকে, আল্লাহর নাফরমানি করো না, আল্লাহর অবাধ্য হয়ো না। ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, বলছিলাম সেই জন্য সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। সব আছে কিন্তু ঈমান শুদ্ধ নাই, কোনো দাম নাই, আছে নাকি বলেন? আমার ভাইরা, ঈমানের জন্য কষ্ট করতে গিয়ে সাহাবীরা জীবনটুকু পর্যন্ত দিয়ে দিয়েছেন, দেন নাই? আহারে আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী, গরিব মানুষ, বাবা মারা গেছে, ছোট্ট মানুষ, নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। ঘটনা আপনারা শুনেছেন। আমার ভাইয়েরা, আল্লামা সাইদি এই ওয়াজটা করেছিলেন। আপনাদের কি আবার একটু শোনায় যায় নতুন করে? আব্দুল উজ্জা ছোটবেলায় বাবা মারা গেছে, এতিম মানুষ, চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন, চাচার ঘরে থেকেছেন, চাচা লালন পালন করেছেন। ঈমান আনতে গিয়া কত কষ্ট করেছেন, এটা বোঝানোর জন্য কষ্ট না বলা। আর ঈমানদারের জন্য জান্নাত একবারে কাছে, সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা বলেই আমার বয়ান আজকে শেষ হবে, শুনবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সবাই বলে ইনশাআল্লাহ। নাম হলো আব্দুল উজ্জা। চাচার বাড়িতে থাকেন, গরিব মানুষ, বাড়িতে থাকতে পারেন না। আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিচ্ছেন। আব্দুল উজ্জার কানে যখন খবরটা পৌঁছলো, আব্দুল উজ্জা মনে মনে সিদ্ধান্ত নিল কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আমার ভাইরা, চাচা হলো মুরব্বী মানুষ, চাচার অপেক্ষা করতেছেন। চাচা তো বুদ্ধিমান মানুষ, চাচা যদি আগে মুসলমান হয়ে যান তাহলে আমি মুসলমান হওয়া সহজ হয়ে যাবে। আমার ভাইরা, এক পর্যায়ে আব্দুল উজ্জা দেখলো চাচা জীবনেও কোনোদিন মুসলমান হবে না। আব্দুল উজ্জা মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি আর কুফরি হালতে থাকতে চাই না। চাচার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, চাচা আপনি কি মুসলমান হবেন না? আপনি কি কালেমা পড়বেন না? আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে মেনে চলবেন না? আব্দুল উজ্জার চাচা বলছে, না ভাতিজা, তুমি দেখি আরেক সুরে কথা বলো, তার মানে আমার বাড়িতে লালিত পালিত হয়েছ, আর মুহাম্মাদের কথা বলো কেন? ভাতিজা সঙ্গে সঙ্গে বললেন, চাচা আপনি যখন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন মুসলমান হবেন না, আপনার সামনে দাঁড়ায় বললাম আমি আজকে থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইরা, আজকে এই যে লালমনিরহাটের ভাইরা, মুসলমান হওয়া আমাদের জন্য সহজ। সেই সময় মুসলমান হওয়া এত সহজ ছিল না। গরিব মানুষ চাচার বাড়িতে লালি পালিত হচ্ছেন। চাচা যখন শুনলেন ভাতিজা মুসলমানের ঘোষণা দিল, ঈমান গ্রহণ করেছে, ভাতিজাকে চাচা বলছে, ভাতিজা ঈমান গ্রহণ করেছ, সেটা স্বাদ তুমি বুঝবা। ঈমান গ্রহণ করার কারণে কি যে তোমার শাস্তি ভোগ করতে হবে, কি পরিণতি তোমার হতে পারে সেটা তুমি জানো না কি? ভাতিজা যুবক মানুষ আব্দুল উজ্জা চাচার সামনে দাঁড়ায় বলছেন, চাচা আপনি যত শাস্তি দিতে চান আমার মাথা পেতে নিতে আছি, এরপরেও ঈমান আমি ছাড়তে পারবো না। বলুন সুবহানাল্লাহ। চাচা দাঁড়ায় বলছে, ভাতিজারে ঈমান আনার কারণে এক নম্বর কাজ হলো তোমায় আমার বাড়ি ঘর ছাড়তে হবে, সব কিছু ছেড়ে দিতে হবে, আমার বাড়িতে তোমার জায়গা হবে না। ভাতিজা চাচার সামনে দাঁড়ায় বলছে, চাচা ঈমানের জন্য আপনার ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি।
চাচা বলছেন, ভাতিজারে তোমার গায়ের মধ্যে যে কাপড় চোপড় আছে এই কাপড়গুলো তো আমি চাচার দেওয়া। তুমি যদি মুসলমান হও, ইমানদার হতে যাও, ইমানদারের দাবি করো, তাহলে মুহাম্মাদের সঙ্গে যদি তুমি হতে চাও তাহলে জামা লুঙ্গিগুলো আমার দিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা চাচার সামনে জামাগুলো লুঙ্গি খুলে ফেলে দিলেন। জামা লুঙ্গি খুলে ফেলে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন। যুবক নওজোয়ান মানুষ উলঙ্গ অবস্থায় ঈমান আনতে গিয়া, ঈমানদার হতে গিয়া চাচার বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, জায়গা জমিন ছেড়ে দিলেন, পোশাকটুকু পর্যন্ত ছেড়ে দিলেন। উলঙ্গ হইয়া ঘরের দরজায় গিয়া নক করলেন, মা গো একটু বের হও। মা দরজার সামনে এসেছেন। মা দরজা খুলে যখন দেখলেন যুবক ছেলে উলঙ্গ অবস্থায় আছেন, মাকে আলাদা থেকে ডেকে বলছে, মা গো আমার দিকে তুমি তাকাইও না, আমাকে একটু কাপড় আসেনি, আমাকে একটু কাপড় দিবানি। মা বলছে, বাবারে তোমার এই অবস্থা কেন হলো? আব্দুল উজ্জা মাকে ডেকে বলছে, মা গো ঈমান আনতে গিয়া চাচার বাড়ির জমি ছাড়লাম, সম্পদ ছাড়লাম, সবকিছু ছেড়ে দিয়েছি। আমার চাচা আমাকে জামাটুকু পর্যন্ত নিয়ে আসতে দেয় নাই, আমি ঈমান আনতে গিয়া আমার জামা লুঙ্গিটুকু পর্যন্ত দিয়ে এসেছি। মাগো ঈমান এনেছি, আমাকে সম্ভব হলে একটু জামা দেও না। আব্দুল উজ্জার মা আহারে সেরকম পর্যাপ্ত পরিমাণ জামা নাই, ছোট্ট একটা কম্বল দিলেন, 2 টুকরা করে আব্দুল উজ্জাকে দিলেন, আর দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে এই জামাটুকু, এই কাপড়টুকু তোমাকে দেওয়া হলো। 2টা টুকরা করে, একটা টুকরা লজ্জাস্থানটা কোনো মতে ডাকলেন, আরেকটু টুকরা গায়ে দিলেন, দিয়ে আল্লাহর নবীর দিকে চলছেন, মদিনাতুল মুনাওয়ারার দিকে। রাত্র অন্ধকার হয়ে গেছে। ফজরের সময় আব্দুল উজ্জা আল্লাহর হাবিবের ঘরের দরজার পাশে বেকা হয়ে দাঁড়ায় আছে। কারণ হলো, আমার সম্মানিত ভাইরা, ঈমান এত সহজ ব্যাপার নয়। আমার ভাইরা, এই তামাম পৃথিবীর চাইতে একজন ঈমানদারের দাম হলো বেশি। আব্দুল উজ্জা রাসূলুল্লাহর ঘরের পাশে দাঁড়ায় বেকা হয়ে দাঁড়ায় আছে। কারণ হলো, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, সোজা হয়ে দাঁড়ালে পরে হাঁটু পর্যন্ত বের হয়ে যায়। হারে ঈমান আনার কারণে কত কষ্ট করেছেন। নবীজি বের হবেন, অপেক্ষা করছেন আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা যখন দাঁড়িয়ে আছেন, আল্লাহর হাবিব যখন ঘর থেকে বের হলেন, আল্লাহর হাবিবকে সালাম দিলেন। আব্দুল উজ্জা সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, তুমি কে? এই যুবক তুমি বেকা হয়ে দাঁড়ায় আছো কেন? আব্দুল উজ্জা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা। ছোটবেলায় বাবা মারা গেছে, আমার চাচার বাড়িতে লালিত পালিত হয়েছি। আমার চাচার সামনে যখন ইসলামের ঘোষণা দিলাম, ঈমানের ঘোষণা দিলাম, আমার চাচা আমাকে বিদায় করে দিয়েছে, আমার জামা লুঙ্গি পর্যন্ত খুলে রেখে দিয়েছে। আমার ভাই, আমার নবী আব্দুল উজ্জাকে ডাকলেন। আহা, কেমন নেতা বিশ্ব নবী, কেমন নেতা ছিলেন, কেমন জনদরদী নেতা। আহা, এরকম একজন নেতা পাওয়া আর যাবে দুনিয়াতে? জামান রাসূলুল্লাহ বলছেন, আব্দুল উজ্জা রে তুমি আসো। আব্দুল উজ্জা কি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। আব্দুল উজ্জা মসজিদে নববীর ভিতরে আসহাবে সুফফার ভিতরে জায়গা করে দিলেন সাহাবীদের সাথে। আব্দুল উজ্জা চিল্লায় চিল্লায় কুরআনুল কারীম তেলাওয়াত করেন। হযরত ওমর মেজাজ গরম মানুষ, আব্দুল উজ্জাকে ডেকে বলছে, আব্দুল উজ্জা তুমি এত চিল্লায় চিল্লায় কেন কুরআনুল কারীম পড়ো? আল্লাহর হাবিব যখন খবরটা শুনলেন, আল্লাহর হাবিব বললেন, ওমর রে তাকে আর তোমরা ধমক দিও না, তাকে কষ্ট দিও না, কারণ সেই আব্দুল উজ্জা ঈমান আনতে গিয়া সব কিছু চাচার রেখে দিয়ে এসেছে। আমার ভাইরা, নবীজি আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করলেন, রাসূলুল্লাহ সাহাবী হিসেবে গ্রহণ করলেন, নাম দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ সাহাবীদের সঙ্গে চলাফেরা করছেন। আমার ভাইরা, খায়বরের দুর্গ যখন আক্রমণ করবেন, জিহাদ শুরু হবে, আব্দুল উজ্জা রাসূলুল্লাহর সাথে থাকেন। আমার ভাইরা, আব্দুল উজ্জা সাহাবীদের সাথে আছেন। খায়বর প্রান্তরে জিহাদ হবে, যুদ্ধ হবে, লড়াই হবে। সাহাবীদেরকে নিয়ে বিশাল জামাত রাসূলুল্লাহ গেছেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যাওয়ার পরে আল্লাহর হাবিবের সামনে
আব্দুল্লাহ ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জিহাদের ময়দানে যাচ্ছি, যেতে চাই। আল্লাহর নবী অনুমতি দিলেন, পারমিশন দিলেন। আব্দুল্লাহকে ডেকে বলছেন, আব্দুল্লাহ রে, একটা গাছের চাল নিয়ে আসো। আব্দুল্লাহ একটা গাছের চাল নিয়ে এসেছেন। আল্লাহর নবী আব্দুল্লাহর হাতের মধ্যে বেঁধে দিলেন আর বললেন, এই হাতের মধ্যে আমি রাসূল এই গাছের চালটা বেঁধে দিলাম, আর আব্দুল্লাহর রক্তকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাত বরণ করতে চাই। আল্লাহর নবী গো, আপনি তো বাধা দিয়া দিলেন। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন কাফেরদের জন্য রক্ত হারাম করে দিয়েছেন, তাহলে শহীদ হবে না। আমার ভাই আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাত বরণ করতে চাই, শহীদ হতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, জিহাদের তামান্না যদি অন্তরের মধ্যে থাকে, আর যদি তুমি শরীরের কোনো অসুস্থতার কারণেও ইন্তেকাল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। শাহাদাতের তামান্না সবার ভিতরে লাগবে। একটা হাদিস আছে, এই হাদিসটা হুজুররা বলে না। হাদিসটা কি? প্রত্যেকটা ইমানদারের মনের ভিতরে জিহাদের তামান্না, শাহাদাতের নিয়ত থাকতে হবে। যদি না থাকে, এই লোকটা মুনাফিক হয়ে মারা যাবে। হাদিস সঠিক বলছি কিনা বলেন? এই হাদিসটা স্পষ্ট, কেউ বলে না। আপনি যে কোনো দলের করেন, কিন্তু হ্যাঁ জিহাদ হইল না, আপনি মারা গেছেন, আপনি ক্যান্সারে, আপনার স্বাভাবিক মৃত্যু, অ্যাক্সিডেন্টে মৃত্যু, জ্বরে মৃত্যু, মাথা ব্যথা মৃত্যু, আপনাকে আল্লাহ শহীদ বানায় দিবেন। তাহলে শুধু আমরা কাজ কি নিয়ত করে রাখবো, আল্লাহ তোমার রাস্তায় ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করতে চাই, নিয়ত সহি রাখবো। জ্বরে মারা গেল আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। নিয়তটা ইনশাআল্লাহ রাখতে পারবো না। আব্দুল্লাহ জিহাদের ময়দানে যাচ্ছেন, কাছাকাছি গিয়া আব্দুল্লাহ প্রচন্ড জ্বর হলো। আব্দুল্লাহ জ্বরে ইন্তেকাল করলেন। যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন না, ইন্তেকাল করলেন। আল্লাহর নবীর কাছে যখন খবরটা এসেছে, নবীজি বললেন, আহারে আমার আব্দুল্লাহ, এমন আব্দুল্লাহ যে আব্দুল্লাহ ঈমান আনতে গিয়া তার জামালুঙ্গিটুকু পর্যন্ত সবকিছু ছেড়ে দিয়ে এসেছেন, ঈমান ছাড়ে নাই। আহারে, আজকে আব্দুল্লাহ তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। কোন যুবকটা দেখেন, যে যুবকটা ঈমানের কারণে সবকিছু ছেড়ে দিয়েছে, এরপরে ঈমান ছাড়ে নাই। আল্লাহর নবী যখন সংবাদ শুনলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর জন্য কবর খননের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। রাত্রিবেলায় আব্দুল্লাহর কবর খনন করা হলো। রাত্র যখন অন্ধকার, রাত্রিতে আব্দুল্লাহর লাশটা নিয়ে কবরের মধ্যে রাখা হচ্ছে। আলো ধরছেন, বাতি ধরেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতি ধরে রেখেছেন। আর দুইজন জান্নাতি সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরতে ওমর, লাশটা কবরের মধ্যে রাখতেছেন। আর অন্ধকার কবরের মধ্যে বিশ্ব নবী দাঁড়ায়া লাশটা গ্রহণ করতেছেন। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ লাশটা কবরের মধ্যে আল্লাহর নবী নিজ হাতে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে বেলাল আফসোস করে বলতেছেন, আরে আজকে এই লাশটা যদি আব্দুল্লাহর না হয়ে আজকে আমার লাশটা যদি রাসূলুল্লাহ এভাবে রাখতেন, আমার ভাগ্যটা কত ভালো ছিল। আমার ভাইরা, আল্লাহর নবী লাশটা কবরের মধ্যে রেখে আল্লাহর কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ পাক, আমার আব্দুল্লাহর প্রতি সন্ধ্যা পর্যন্ত আমি রাজি খুশি ছিলাম, এখন কবরের মধ্যে তোমার কাছে রেখে দিলাম, তুমি আল্লাহ পাক আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। আমার সম্মানিত ভাইরা, দেখুন, ঈমান আনার কারণে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। ঈমানের জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, সম্পদ ছেড়ে দিয়েছে, চাচার বাড়ি ছেড়ে দিয়েছে, জামা লুঙ্গি পর্যন্ত ছেড়ে দিয়েছে। এরপরেও ঈমান ছাড়া নাই, কান হরণ হলো। আমার ভাইরা, সেই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনে
যারা নেক আমল করে, আমলে সালেহ করে, তাদের আপ্যায়নের জন্য, মেহমানদারির জন্য আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আর সেই জান্নাতুল ফিরদাউসের ভিতরে মানুষ অনন্তকাল থাকবে, তারা বের হবে না, বের হওয়ার চাইবে না। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক যেন আমরা সবাইকে জান্নাতে বানান, সবাই বলেন আমিন। আমার সম্মানিত ভাইরা, চরিত্রবান মানুষ, জান্নাতি মানুষ তৈরি হয় মাদ্রাসায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। তার মানে কি? আপনার সন্তান হয়েছে, আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। ঠিক কিনা বলেন? এই ভাইরা, আপনার 5টা ছেলে, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা ব্যারিস্টার, আর একটা কি, এরকম ভাবে 5টি পদে আছে, কিন্তু একটা আলেম হয় নাই। আপনার জীবন ব্যর্থ। কথা বলা ঠিক না? মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে বহুত মানুষ আছে, একজন শিক্ষিত মানুষ, অনেক বড় শিক্ষিত, আপনারা রাগ করতেছেন আমার কথায়, আপনারা মনে মনে বলতেছেন এই এত দূর থেকে হুজুর আনলো, কি ওয়াজ করে, এটা বলতেছেন আপনারা কি ভাই? হ্যাঁ, কোরআনের আয়াতগুলো ইমানদার যখন শুনে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ইমানদারের ঈমান বাড়ে না কমে? কোরআন শরীফের আয়াত যতগুলো পড়ছি আপনাদের কেমন লাগছে? একবারে আল্লাহকে সাক্ষী রেখে বলেন কেমন লাগছে? আপনারা ইমানদার, আমরা ইমানদার, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এক ব্যক্তি, এক ছেলে বিদেশ থাকে, বৃদ্ধ হয়ে গেছে, বাবাকে দিয়ে দিছে বৃদ্ধাশ্রমে। আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে। বাবার খবর নেই না। হঠাৎ করে বিবাহ করবে, যে পক্ষ তার কাছে বিয়ে দিবে সেই পক্ষ বলছে তোমার বাবার একটু পরিচয় দরকার। ছেলে যোগাযোগ করে বৃদ্ধাশ্রমে যোগাযোগ করেছে, আর বলেছে এই লোকটা আবার বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিলেন। তিনি বলছেন কি বিষয়, যে বাবা আগামী এত তারিখে ঢাকা শহরে অমুক হোটেলে আমার বিবাহের জন্য মেহমান আসবে, তারা তো পিতৃ পরিচয় চাচ্ছে, বাবা চাচ্ছে, আপনি একটু আসতে হবে। বাবা বললেন সারা জীবন তো সবকিছু করেই দিলাম, বিয়েটা তোমাকে করাইয়া দেই। বৃদ্ধ বাবা বৃদ্ধাশ্রম থেকে এসেছেন, এসে সবার সামনে পরিচয় দিলেন, এই ছেলের আমি বাবা। মেহমান চলে গেল, বিয়ে হবে বিদেশে। বাবা আবার চলে গেলেন কোথায়? আব্বার বৃদ্ধাশ্রমে। সেই বৃদ্ধাশ্রমে বসে সেই শিক্ষিত বাবা আক্ষেপ করে একটা বই লিখেছিলেন, আর সেই বইয়ে বলেছিলেন আমি ছেলেকে শিক্ষিত বানিয়েছি কিন্তু মানুষ বানাতে পারিনি। কথা বলে ঠিক কিনা? এরকম অমানুষ আছে না নাই? একমাত্র কারণ হলো দ্বীনি শিক্ষা নাই। তখন আক্ষেপ করে বলেছিল আমার ছেলেটাকে কি বানাতে পারিনি? মানুষ বানাতে পারে। আমার ভাইরা, মানুষ হয় মাদ্রাসায়। আপনার একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ান, সে যত বড়ই নিষ্ঠুর হোক না কেন, অন্তত পক্ষে আপনি বৃদ্ধ হয়ে গেলে আপনাকে বৃদ্ধ আশ্রমে যেতে হবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, তার জীবনটাই হলো সফল, কিন্তু সব কিছু আছে। ছেলেরে সবকিছু বানাইলেন, আমার কোনো আপত্তি নাই। আপনি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা হবে মাদ্রাসায়, এরপরে আপনি উকিল বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নাই। এই লোকটার দ্বারা কোনোদিন মাতা পিতা নির্যাতিত হবে না, ঠিক কিনা? আর খালি ফজরের নামাজের পরে ছোট বাচ্চাকে নিয়ে হাত ধরে ধরে কিন্ডার গার্ডেনে দৌড়াও, কোরআন শেখাও না, মাদ্রাসায় দেও না। তোমার 4টা ছেলে আছে, একটা ছেলেকে মাদ্রাসায় দিয়ে দাও। মারা যাওয়ার পরে তোমার জানাজার নামাজ পড়ায় দিবে, কবরের মধ্যে রাখবে আর দোয়া করবে মিনহা খালাকনাকুম। পড়তে জানেন? সবাই আমার সাথে বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার ছেলে আপনাকে এই দোয়া করে কবরে রাখবে। আমার ভাইরা,
কবরস্থ করার পরে নামাজের রক্ত আসবে কিনা আপনি কবরে, অথচ জোহরের নামাজের সময় হবে, আপনি কবরে আসরের নামাজের সময় হয়ে যাবে, আপনি কবরে মাগরিবের নামাজ আর মসজিদে যেতে পারবেন না। আপনার সন্তানরা মসজিদে গেল, গিয়ে নামাজ পড়ে পড়ে বাবার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা একমাত্র মাদ্রাসায় পড়ালেই সম্ভব, ঠিক কিনা বলেন? এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? এলাকায় মাদ্রাসা হয়েছে, আজকে মাদ্রাসার মাহফিল, আমাদের সন্তানদেরকে দিব, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে নেককার বানান, সবাই বলেন আমিন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিজে নামাজি হব, সন্তানদেরকে শিক্ষা দেব, ইসলামী শিক্ষা, পাশাপাশি জেনারেল শিক্ষা শিক্ষিত বানাবো, সবাই বলে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আজকে যে মুখতাসার আলোচনা, আমি খুব ক্লান্ত মানুষ, করেছি কোরআন হাদিস থেকে করেছি, চেষ্টা করেছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আমি মুসাফির মানুষ, আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আজকে একটা বিষয়ের উপরে, আমি আবার এলোপাতারি ওয়াজ করি না, আমি একটা বিষয়ের উপরে আলোচনা করতে চাই। অন্তত পক্ষে সব কথা না বুঝলে কয়েকটি কথা তো আপনারা বুঝেছেন, বুঝেন নাই? হ্যাঁ, আমরা যে আয়াতগুলো পড়েছি শুনেছি, আল্লাহ পাক সওয়াব দিয়েছেন, এতটুকু তো আমরা নিয়ে যেতে পেরেছি, ঠিক কিনা? আজকে যদি আপনাদের সামনে কোথায় সুন্দরবনের বাঘ আর কোথায় আপনার আফ্রিকার ভাল্লুকের একটা কিচ্ছা বলে 1 ঘন্টা সময় পার করে দিতাম, আমার এত কষ্ট হতো না। আপনারাও বলতেন হুজুর এক ওয়াজ করছে, ওয়াজ করতে করতে একবারে আমাদেরকে হুদাইয়া দিছে, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমার ভাইরা এই কথাগুলোর উপর আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দিন, সবাই বলেন আমিন। আমরা তাফসীরুল কোরআন মাহফিলটা এরকম প্রতি বছর হোক, চাই কি চাই না? মাদ্রাসা উজালা হোক, এটা আমরা চাই কি চাই না? মাদ্রাসা যদি উজালাতে হয় তাহলে সবার হাত বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে না? আমাদের দেশে ওয়াজ শেষ, এখন কয়েকটা কথা নসিহত শুনবো ইনশাআল্লাহ। এই আপনার কাজ শেষ। আমার ভাইরা, নসিহত হলো, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে সম্মান বাড়ে না কমে? সবাই বলতে হবে বাড়ে না কমে? আরো জোরে বলতে হবে বাড়ে না কমে? আপনার একটা ছেলে আলেম, আপনার একটা ছেলে আলেম, আপনার সম্মান কমবে? কথা বলেন, কমবে? আপনার সম্পর্ক এক চোরের সাথে, ডাকাতের সাথে, আপনি খুব ভালো মানুষ, সম্মান কমবে না বাড়বে? সাধারণ একটা দৃষ্টান্ত দেই, বলেন, বসেন, এই যুবকরা বসেন, কেউ রাগ করবেন না। আমাদের দেশে বড় বড় নেতারা আসেন, বিভিন্ন জায়গায় আসে না? আসার পরে কিন্তু সবাই একটা সেলফি নিতে চায়। কি সেলফি নিতে চায় না? ভালো করে লক্ষ্য করুন, কি নিতে চায়? সেলফি। সেলফিটা নিয়ে এমপি হন, মন্ত্রী হন, বড় নেতা হন, তো এটা নিয়ে বাদাই করে ঘরের মধ্যে রেখে দেন। রেখে হঠাৎ করে মেহমান আসলে বলে, দেখছো ছবিটা কার সাথে? কথা বলেন, কি বলে? এই ছবি কার সাথে দেখছো? তো বলেই তো দেখা যায় আমাদের অমুক মন্ত্রী, মন্ত্রীর ছবি দেখছো, আমার ছবি তুমি দেখো নাই? তো সে বলে না, খুঁজে পাইনি তো, ওই দেখো পিছন দিকে শুধু আমার মাথাটা দেখা যায়। এটা নিয়ে গর্ববোধ করে। কথা বলে না কেন? এটা কি বাস্তব কথা বললাম না অবাস্তব? বাস্তব। গর্ববোধ করে মানে কি? একজন বড় মানুষের সাথে, একজন সম্মানিত ব্যক্তির সাথে, একজন পাওয়ারফুল ব্যক্তির সাথে আমার ছবি, গর্ববোধ করে না? আর আপনি যদি একজন আলেমের সাথে আপনার ছবি থাকে, একজন আলেমের পিতা হতে পারেন, একজন আলেমের শ্বশুর হতে পারেন, একজন আলেমের ভাই হতে পারেন, একজন আলেমের দাদা হতে পারেন, হাসরের দিন যে আলেমের পিতার মাতা আল্লাহ পাক এত দামি একটা মুকুট পরায় দিবেন, যে মুকুটের দাম আসমান জমিন বিক্রি করলেও হবে না। এগুলা শুনলে তো এই তা হুজুররা আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এগুলো বলে। আল্লাহর কসম, এগুলো কথার উপরে কেউ সন্দেহ করবেন না, এগুলো রাসূলুল্লাহর হাদিস। সম্মানিত ভাইরা, একজন আলেম এত সম্মানী। আজকে আমরা আলেমদেরকে কাঠমোল্লা বলি, বিভিন্ন ভাবে আমরা কটাক্ষ করি, ঠিক না? আল্লাহর কসম ভাই, আলেমদেরকে অসম্মান করলে সেজন্য নবীজিকে অসম্মান করলো। নবীজিকে যে অসম্মান করলো, আল্লাহকে অসম্মান করলো, আল্লাহর রাসূলকে অসম্মান করে, আলেমদেরকে অসম্মান করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটি কথা আপনাদেরকে বলি, বাংলাদেশে যদি মাদ্রাসা না থাকে, মসজিদ যদি না থাকে, আলেমরা যদি না থাকে, বাংলাদেশে কোনো আল্লাহওয়ালা মানুষের জন্ম হবে না। কথা বলা ঠিক কিনা? এই জন্য আমার সম্মানিত ভাইরা, সুমানুষ প্রতিষ্ঠিত হয়, বাচ্চাদেরকে যেখানে ভালো চরিত্রবান বানানো হয়, সেই মার্কাজের নাম হলো মাদ্রাসা। ইনশাআল্লাহ আমরা সকলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, আলিয়া মাদ্রাসা হোক, কওমি মাদ্রাসা হোক, এটা নিয়ে আমরা দলাদলি করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ?
অনেক ভাইয়েরা আছে, আমরা কেউ নেশা টুপি উষা টুপি দেখলে এটা এই দলের কিসের দলাদলি, কিসের দলাদলি? আমি একজন মুসলমান, এটা আমার বড় পরিচয়। আমি একজন ইমানদার, সেটা আমার বড় পরিচয়। আপনি কওমি মাদ্রাসায় পড়ান, আলিয়া মাদ্রাসায় পড়ান, এক সময় ছিল বড় বড় ওলামায়ে কেরাম আলিয়া মাদ্রাসা থেকেই ছিল। কথা বলে না কেন? ছিল। মাওলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি তাফসিরে নূরুল কোরআন লিখেছেন, তিনি জীবনেও কওমি মাদ্রাসায় পড়েন নাই। যে তাফসিরুল কোরআন বর্তমানে প্রতিটা কওমি মাদ্রাসার পাঠাগারে আছে না নাই হুজুর? তাফসিরে নূরুল কোরআন তিনি আলিয়া মাদ্রাসা শিক্ষিত ছিলেন। মাওলানা মুহিউদ্দিন খান তিনি আলিয়া মাদ্রাসা শিক্ষিত ছিলেন, মাসিক মদিনার সম্পাদক। কত বড় আলেম, কওমি মাদ্রাসার কত বড় বড় আলেম। আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, আল্লামা সাইদি সাহেব আলিয়া মাদ্রাসা শিক্ষিত, কত বড় তাফসীর কারক, সারা বিশ্বে যাকে চিনে কোরআনের জন্য আল্লাহু আকবার। কোরআনে পরিচয় করে দিয়েছে, কোরআনের সম্মান বাড়ায় দিয়েছে। কোরআনে মানুষের সম্মান বাড়ায়, কমায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।